বিধানসভা ভোট মিটতে না মিটতেই ফের দাম বাড়ল অটো জ্বালানি এলপিজির। ৮৩ টাকা ১ পয়সা থেকে দাম বেড়ে হলো ৮৯ টাকা ৪৫ পয়সা, অর্থাৎ এক লাফে দাম বাড়ল লিটার প্রতি ৬ টাকা ৪৪ পয়সা। একই সঙ্গে সরবরাহের সমস্যা থাকায় হাওড়ার পেট্রোল পাম্পে দেখা গেল অটোর লম্বা লাইন। এমনকি কলকাতা থেকেও অটো চালকরা এলপিজি সংগ্রহ করতে গাড়ি নিয়ে ভিড় জমিয়েছে হাওড়ার পাম্পে। গত মার্চ মাস থেকে এই নিয়ে ৫ বার অটো জ্বালানি এলপিজির দাম বাড়ল। ১ মার্চ এলপিজির দাম ছিল ৫৭ টাকা ৭৩ পয়সা, আর আজ তার দাম বেড়ে দাঁড়ায় ৮৯ টাকা ৪৫ পয়সা। দফায় দফায় দাম বৃদ্ধির ফলে সমস্যায় পড়েছেন অটো চালকরা। তারা জানিয়েছেন এই মুহূর্তে অটোর ভাড়া তারা বাড়াতে পারছেন না, তার কারণ তাতে যাত্রীর সংখ্যা কমে যেতে পারে। সমস্যা গ্যাসের দাম ডাইরেক্ট ৪৪ টাকা বেড়ে গেছে। আমরা ৫৪ টাকায় গ্যাস কিনতাম, আর এখন ৯০ টাকা গ্যাস হয়ে গেছে। আর এখন প্যাসেঞ্জারে যদি ভাড়া বাড়ায় স্যার, প্যাসেঞ্জার আমাদের এমনি কম আছে, আর আরো প্যাসেঞ্জার শেষ হয়ে যাবে। কি করা যাবে ভাবা যাচ্ছে না। লোক বলছে গাড়ি ঘরে বসিয়ে দেয়, এভাবে চালানো যাচ্ছে না স্যার। কি করি, রোজগারের জন্য বেরোতে হচ্ছে। কোথা থেকে গাড়ি আনছে? আমাদের তো স্যার এই রুটেরই গাড়ি, হাওড়া রুটেরই গাড়ি। আচ্ছা, দাম বাড়ছে। দাম বাড়ছে, সমস্যা আছে, খুব সমস্যা। বই ৪৪ টাকা ভাবতে পারছে না স্যার, আর প্যাসেঞ্জারের টাকা ১ পয়সা বাড়েনি। আর বাড়ালে প্যাসেঞ্জার ছিটকে যাবে স্যার, প্যাসেঞ্জার নেই। বাসে কি টোটো আছে, বাস আছে, আদার্স গাড়ি আছে, টোটো আদার্স গাড়ি আছে। যাত্রীরা বাসে যাতায়াত বাড়িয়ে দেবে, এতে তাদের আয় কমে যাবে। তাদের আরও অভিযোগ, ভোট মিটতেই কেন্দ্র সরকার দাম বাড়ালো, ফলে তারা সমস্যায় পড়েছেন। পেট্রোল পাম্পের কর্মীরা মনে করছেন হরমুজ প্রণালী নিয়ে ইরান এবং আমেরিকার মধ্যে যে সমস্যা দেখা দিয়েছে সেই কারণেই দেশে এলপিজির আমদানি স্বাভাবিক নয়। চাহিদা অনুযায়ী আমদানি হতে না পারায় এই সমস্যা দেখা দিয়েছে। এমনকি তেল কোম্পানিগুলির পক্ষ থেকেও এলপিজির রেশনিং ব্যবস্থা করতে বলা হয়েছে। একসঙ্গে ৫০০ টাকার বেশি অটো জ্বালানি দিতে বারণ করা হয়েছে। সমস্যাটা হচ্ছে যোগানের সাথে চাহিদা বিস্তর ফারাক হয়ে গেছে। যে যোগানটা এখন আসছে একদম কম, লিমিটেড যোগান। যেখানে আমার রিকোয়ারমেন্ট আছে ৩ টন মালের রিকোয়ারমেন্ট, সেখানে ৬ টন মালের রিকোয়ারমেন্ট, সেখানে ৩ টন মাল আসছে। আর সেই অনুযায়ী চলছে, অটো চলছে, তাদের চাহিদা পূরণ করা যাচ্ছে না, যার কারণে সমস্যা তৈরি হচ্ছে। এখানে বিভিন্ন জায়গা থেকে, কলকাতার ম্যাক্সিমাম জায়গা থেকে অটো আসছে। আপনার উল্টোডাঙ্গা, কাকুরগাছি, মানিকতলা, বিকেপাল, বড়বাজার, সব জায়গা থেকে, ইভেন ব্যারাকপুর থেকে পর্যন্ত অটো আসছে। একই জায়গা যখন এসে যাচ্ছে তো জ্যাম তৈরি হচ্ছে, তার সাথে সমস্যাও হচ্ছে। আচ্ছা, আর এখন কি রাশনিং চালু হচ্ছে? আমরা শুরু করেছিলাম, কিন্তু এখন আর কিছু করার নেই। এত দূর থেকে যদি অটো আসে, আমি এবার রেশনিং করে করবোটা কি? সে আসছে প্রায় ১০ কিলোমিটার গাড়ি চালিয়ে আসছে, তাকে আমি বলবো ভাই ৫০০ টাকার গ্যাস না, তারও না পোষাবে। অযথা লাইন তৈরি হবে, সে আবার ঘুরে লাইন দেবে। সেই জন্য যতটা দেওয়া যায়, ম্যাক্সিমাইজ করা যায়, দিয়ে আমরা দিচ্ছি। সকাল থেকে দীর্ঘ লাইন, দীর্ঘ লাইন, দুদিক থেকে লাইন, প্রায় ২০০-২৫০ করে অটো লাইনে দাঁড়িয়ে আছে। এবং আমাদের সমস্যা মিটবে, গড নোজ, কে জানে। এটা কি হরমুজ প্রণালীর সমস্যার জন্য? একদম একদম, ওইখান থেকেই সাপ্লাইটা যেটা আসে, আমাদের এলপিজিটা ওই দিক থেকেই আসে, হরমুজ প্রণালী হয়ে আসে। সেখানে সাপ্লাই লাইনটাই বিঘ্নিত হয়ে গেছে, যার কারণে এলপিজি আমাদের যোগানটাও হয়ে যাচ্ছে, ডিস্টার্ব হয়ে যাচ্ছে। সেটা এখন কবে স্বাভাবিক হয় বোঝা যাচ্ছে না না না, এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো খবর নেই। আমাদের তো মানে আমাদেরকে যে মাল দিচ্ছে কোম্পানি থেকে, সেইটাও রেশনিং সিস্টেম করে দিয়েছে আমাদেরকে, একদিন ছাড়া একদিন। আমাদের যেরকম রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী আমরা সাপ্লাই পাচ্ছি না। আমার যেমনি, আমি সোমবার ইন্ডেন্ট দিয়েছিলাম, অর্ডার দেওয়া ছিল, আজকে হয়ে গেল শুক্রবার আমি মাল পেয়েছি। মানে প্রায় ৩ দিন আমার পাম্প বন্ধ ছিল, এলপিজি বিক্রি বন্ধ ছিল, কেন সাপ্লাই নেই, কোম্পানিও দিতে পারেনি। সেই অনুযায়ী আমরা এবার যখন এসছে তখন ব্যাপক ডিমান্ড, চারিদিকে ড্রাই অটো আছে, যেখানে মাল আছে সেইখানেই ভিড় হয়ে যাচ্ছে প্রচন্ড। তবে দূর দূরান্ত থেকে এলপিজি নিতে আসার কারণে অটো চালকরা মাত্র ৫০০ টাকার জ্বালানি নিতে নারাজ। তাই এখনো পর্যন্ত তাদের দাবি মতো জ্বালানি দেওয়া হচ্ছে। চালকরা জানিয়েছেন তারা কলকাতার মানিকতলা, উল্টোডাঙ্গা, কাশীপুর, এমনকি ডানলপ ও ব্যারাকপুর থেকেও অটো চালকরা ভিড় করছেন হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার পাম্পে। জুড়ে দাঁড়িয়ে ছিল সবাই। তারপর কত বাড়লো? কত বাড়লো? এই তো এক ধাপে বাড়লো ৬ টাকা ৬ টাকা ৪৪ পয়সা। এখন কত টাকায় পাচ্ছে? এখন তো ৯০ টাকা লিটার যাচ্ছে। এতে তো অসুবিধা তো। অসুবিধা তো কি করা যাবে, সবাইকে তো নিয়ে চলতে হবে, ফলে গাড়ি থোড়ি বসানো যাবে। কোথা থেকে গাড়ি নিয়ে আসছে? আমাদের উল্টো টাকা, জোড়া বাগান। কলকাতায় পাওয়া যাচ্ছে না? কলকাতা পাওয়া যাচ্ছে, অনেক লাইন আছে, অনেক জায়গায় পাওয়া যাচ্ছে, অ্যাভেলেবেল নাই। ড্রাই? হ্যাঁ, পুরো ড্রাই। ওই জন্য এখানে এসছে, এখানে আসতে হয়েছে। আবার এখানে ২ ঘন্টা লাইন ধরে নিয়েছিলাম। যাত্রী ভাড়া কি? যাত্রী ভাড়া যা আছে ওটাই নিয়ে এসছে, রাখতে হয়েছে। পারবে না, এত তো জ্বালানি খরচ বাড়ছে না। কিছু করা যাবে না। আম লোক আনবে কোথা থেকে টাকা? আম লোক আনবে কোথা থেকে টাকা? মা
There's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।